তুমি এভাবে হাত কাটবা? তোমাকে আমি আগেই বলছি, যদি আমি কখনো বুঝি তুমি আমাকে ভালোবাসো না আগের মতো, তাহলে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তাই বলে এভাবে হাত কাটবা? তুমি পাগল হয়েছো? এখন বলো কোন ধরনের কাজ? কাল খুব টায়ার্ড লাগতেছে, তাই তাড়াতাড়ি ঘুমাই গেছে। আর কখনো এমন করবা না। এরপর থেকে বেশি খারাপ লাগলে আগে আমাকে বলবা, দেন ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাকে একটু কথা জিজ্ঞেস করি। বলো। ধরো যদি তোমার ফ্যামিলিতে আমাদের সম্পর্ক মেনে নেয়, তখন তুমি কি করবে? প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করবো, অনেক কাকুতি মিনতি করবো। এরপর যদি না বুঝিয়ে সোজা তোমার হাত ধরে পালিয়ে যাবো। সত্যি তো? নিজের কথা থেকে পরে সরে দাঁড়াবে না তো? না, যে ছেলেটা আমাকে এত ভালোবাসে, আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে, তার জন্য আমি এটুকু করতে পারবো না? বুঝলাম। আচ্ছা শোনো, অনেক লেট হয়ে গেছে, তুমি আমাকে একটু আগায় দিয়ে তারপর তুমি চলে যাও। আচ্ছা চলো। बस किसी का चले हो भी जाए मेरी। আরে বাবা, আমি কি ইচ্ছে করে যাচ্ছি নাকি? বাসা থেকে খুব প্রেশার দিচ্ছে, বলে বিদেশে গিয়ে লেখাপড়া না করলে নাকি কোনো ফিউচার নাই। তোমার জন্য যদি আমি পরিবারের সাথে লড়াই করতে পারি, তুমি কেন পারবা না? আমি দেখতেছি কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। তুমি বাবাকে একটু বোঝাও। আমি তোমাদের ছেড়ে এত দূরে গিয়ে কিভাবে থাকবো? मैंने तेरा नाम दिल रख दिया, मैंने কালকে রাতে অনেকবার ফোন দিলাম, ফোন ধরলো না যে। ব্যস্ত ছিলাম একটু, এই জন্য করতে পারি নাই। ব্যস্ত ছিল নাকি অন্য কিছু? তুমি কি আমাকে সন্দেহ করো? না, সন্দেহ করতেছি না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম তুমি একদমই ব্যস্ত ছিল। তোমাকে সবকিছু কৈফিয়ত দিতে পারবো না। তুমি আমার জন্য আজ পর্যন্ত কি করছো? ভালোবাসা কি এত কিছু হিসেব নিকাশ করে চলে না, যে কে কি করলো আর কে কি করলো না? কিন্তু প্রিয়, আমি ভাবো তোমার কোনো ফিউচার নেই। কিন্তু আমার তো তুমি আছো। মাথা খারাপ, আমি থাকবো। আমার দেখা বাবা, গত সেমিস্টার পরীক্ষার আগে কালকেও করা যাওয়ার ইচ্ছে ছিল। কাজে আমি বিদেশে পড়তে না গিয়ে দেশে পড়তেছি। তোমার জন্য আমি ভালো অপশন ছেড়ে দিয়ে তোমার ইচ্ছে মতন চলছি। অজুত খুঁজে পাচ্ছ না, সত্যিটা বললেই পারতা। কিসের সত্যি? ওই যে ফটোগ্রাফার যাকে তুমি ভাইয়া বলতে, সে আমার বয়ফ্রেন্ড ছিল। আর ডিপার্টমেন্টের আবিদ বাসী তো ওই দিন হোটেলে গেছে, যেখানে সভ্য লোকেরা যায় না। আর ওই যে তোমার বয়সের ছোট ছেলেটা যাকে তুমি ছোট ভাই বলতা, তুমি তার সাথে প্রেম করছো। তোমার সব কাজের জন্য তুমি আলাদা আলাদা বয়ফ্রেন্ড বানিয়ে রাখছো। তাই তোমার এত অজুহাত লাগে, আমার লাগে না। এই দাঁড়া। এইবার আর কিছুই ঠিক হবে না। কি ভাবছিলে আবার আপত্তি করবো সবকিছু ঠিক করে নেওয়ার জন্য? আর না, তোদের মতো সস্তা মেয়েদের জন্য আর চোখের পানি ফেলবো না। তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেবে, কাবির সিংয়ের মতো ছেলে চাই, কিন্তু নিজেরা কখনো প্রীতি হবি না। 36 জায়গার মধ্যে পারবি। ছ্যা, তোর সাথে কথা বলতে আমার রুচিতে পারতাছে।